এই কোরআনুল কারীমের ব্যাপারে মক্কার কাফের মুশরিকরা বলে এটা হলো জাদু জাদু, আর মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ যা বলে তা হলো জাদুর মন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি দরিয়ার জোশ লেগে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আই মক্কার কাফের মুশরিকরা শোন, তোরা যদি পারস এই কোরআনের মতো একটা কোরআন বানাই নিয়ে আয়। বলেন পারছিল? এটা জানা আছে আমাদের, এই যে লম্বা চূড়ায় গেলাম না, মক্কার কাফের মুশরিকরা কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, গোলাম রে, সম্ভবত এই চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেই। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। এই কোরআনের মতো কোরআন দরকার নাই, যদি পারো এই কোরআনুল কারীমের মধ্যে মাত্র ছোট ছোট 10টা সূরা আছে, পারলে বানাই নিয়ে আসো। পারছে? তাহলে বলেন দুর্বল না মজবুত? দরকার নাই 10টা সূরা কোরআনুল কারীমের মধ্যে, ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। যদি পারো বানাই নিয়ে আসো। দরকার নাই সূরা কাউসারের মধ্যে মাত্র 3টা আয়াত। আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি পারো এই 3টা আয়াতের মধ্য থেকে একটা আয়াত যদি পারো বানাই নিয়ে আসো। একটা আয়াত বানাইতে পারে নাই, একটা শব্দ যদি পারো বানাই নিয়ে আসো। একটা শব্দ তারা বানাইতে পারে নাই, পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে। শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো মানুষের কালাম না, এটা হলো স্বয়ং মালিকের কালাম। আমাদের একজন বাবা আছে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। বলেন আমাদের বাবার নাম কি? বলেন তো আমাদের বাবার বাড়ি কোথায়? আপনাদের জানা আছে? জান্নাত। তাহলে এবার একটু জবাব দিয়েন, বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে। বাস, 1 নম্বর ভূমিকা শেষ। তাহলে আমাদের বাড়ি, আসল বাড়ি কোথায়? তাহলে বাড়িতে যাবেন আর দুনিয়াতেই থাকবেন, ঠিক তো? হ্যাঁ, তাহলে আমরা আমাদের বাবার বাড়িতে যাব। ব্যাস, অনেক দূর তো, অনেক দূরে। পয়গম্বর বলেন জান্নাত হলো 7 তবক আসমানের উপরে, অনেক দূরের পথ না? মেরাজের ঘটনায় আপনারা অনেক বয়ান শুনেছেন, আগুন, বরফ, কি শোনেন নাই? তার মানে অনেক দূরের পথ। দুনিয়া থেকে প্রথম আসমান 7000 বছর, প্রথম আসমানের পৌরত্ব 500 বছর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের নিচ 500 বছর। এখানে আবার প্রায় 7,000 বছর, 14,000 বছর, 3 7 21,000 বছরের রাস্তা। এরপরে হইল জান্নাত, 21,000 বছরের রাস্তা। রাস্তাটা কি খুব কাছে না দূরে? কোথাও নদীপথ, কোথাও কাঁচা রাস্তা, কোথাও পাকা রাস্তা, কোথাও নৌকা দিয়ে যেতে হবে, কোথাও ট্রেন, বিভিন্ন যানবাহন। এখন যদি মনে করেন টিকিট না কাটি, তাহলে কি আমাকে যানবাহনে নিবে? ব্যাস, দূরের পথ যেহেতু যানবাহনে যেতে হবে, সিট লাগবে, টিকিট কাটতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?
তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হলো বাবার বাড়ি জান্নাত। বলেন, আমার আজকের আলোচ্য বিষয় কি? তাহলে সাদাসিধা আলোচনা বিষয় হলো কে বাবার বাড়ি জান্নাতে যাবে আর কে যাবে না, এটা হলো আলোচ্য বিষয়। সহজ না? সহজ একটা চ্যাপ্টার। 1 নম্বর ভূমিকা শেষ করলাম। 2 নম্বর ভূমিকা হলো, এই অঞ্চলে আছে কিনা আমার জানা নাই, আমাদের বাড়ি হইল মুন্সিগঞ্জ, আমার বাড়ি। আর আমি মুন্সিগঞ্জ জেলা শহর জামি মসজিদ মার্কাজ মসজিদে আমি দায়িত্ব পালন করি। তো এই মসজিদের পাশে একটা কেল্লা আছে, যাকে ইদ্রাকপুর কেল্লা বলে। গভীর একটা কূপ দেখছি, কিন্তু মাটিতে ভৈরা ঠুরে গেছে। এখন সেই অনেক আগের, পাকিস্তান আমলের বা তার ব্রিটিশ আমলের হইতে পারে। আগের কিছু বিভিন্ন জায়গায় কেল্লা আছে না, নারায়ণগঞ্জে, তারপরে এই যে লালবাগ কেল্লা, এরকম আমাদের এলাকাতে একটা কেল্লা আছে। তারপরে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে এরকম বড় বড় কুয়া থাকে। এই এলাকায় বড় বড় কুয়া বা কূপ, অলৌকিক দরকার নাই। আগে তো মানুষ কূপ থেকেই পানি উঠায় ব্যবহার করত, ঠিক না? এখন না কত সুন্দর ব্যবস্থাপনা। গভীর কূপ, এই গভীর কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, কূপ থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। 1 নম্বরে মজবুত একটা রশি লাগে, 2 নম্বরে উপরে শক্তিশালী লাগে। ঠিক? আমি অল্প কথায় বেশি কথা বুঝাইতে চাইতেছি। আল্লাহ যেন আমারে অল্প কথায় বলার, আপনাদেরকে বেশি বুঝার তৌফিক দান করেন। রশিটা যদি দুর্বল হয়, উপরে যিনি আছেন তিনি যদি সবল হন, যেই মানুষটা কূপে পড়ে গেছে, বাঁচার জন্য রশি ধরে টান দিলে রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে। কি কথাটা পরিষ্কার? উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, রশি যদি সবল হয়, যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? আল্লাহ বলেন, দুউফাত তালিব ওয়াল মাতলুব। তাহলে 2 নম্বর ভূমিকাও সমাপ্ত করলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা বুঝার আগে ওই যে বাবার বাড়ির কথা বললাম, আল্লাহ তাআলা আমার আপনার বাবাকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। কোথায় দিলেন? আল্লাহ নিজেই বলেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আমার আপনার বাবার বাড়ি জান্নাত, আমার আপনার মার বাড়ি, দাদার বাড়িও জান্নাত, নানার বাড়িও, বাবার বাড়িও জান্নাত, মার বাড়িও। আমরা মার বাড়িও যাব, বাবার বাড়িতেও যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতে একটা ফরমান জারি করে দিলেন। লম্বা চূড়া কোনো ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ তাআলা ফরমান জারি করে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের বাবাকে বললেন, এই তুমি নেমে যাও। বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু ব্যবহার করলেন বহুবচন, তোমরা নেমে যাও। মুফাসসিরিন কেরাম বলেন, এখানে তোমরা বলার উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, সাথে আরেকজন ছিল না, ইবলিস। বলেন নাম কি? তো কয়জন হইছে? আরবিতে 1 কে 1 বচন, 2 কে দ্বিবচন,
তিনকে বহুবচন। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় এক হইল এক বচন, একের পরে যা হয় সব হইল বহুবচন। একমাত্র আরবি ভাষার মধ্যে এক হইল এক বচন, দুই হইল দ্বিবচন, তিন হইল বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাহবিতু, তোমরা নেমে যাও। মুফাসসিরিন কেরাম এখানে আরেকটা তাফসীর উল্লেখ করেন, জামিআ বলছেন আল্লাহ তাআলা তোমরা সবাই নেমে যাও, সবাই নেমে যাও বললেন। তাহলে এবার একটু বুঝে দেখেন, প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে। আমরাও আমাদের বাবার ঔরসে জান্নাতে ছিলাম, ঠিক কিনা? এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনি আদম, আদম বনি আদম, আদম বনি আদম, তোমরা সবাই নেমে যাও। কোথায় নেমে যাও? সারা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্ধকার কূপ বানাইলেন, একটা অন্ধকার গভীর কূপ বানাইয়া এই গভীর অন্ধকার কূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম বনি আদমকে এই কূপের মধ্যে ফেলে দিলেন। বলতে পারেন হুজুর অন্ধকার কেন বললেন? তার কারণ হইল আল ইসমু জুলমাতুন, গুনাহ হইল অন্ধকার। বলেন গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার। আর এই পৃথিবীর মধ্যে হুজুর বয়ান করে গেলেন চোখের দ্বারা গুনাহ হয়, কানের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, দিলের দ্বারা গুনাহ হয়, দিমাগের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, চলার দ্বারা গুনাহ হয়, বলার দ্বারা গুনাহ হয়, ঘরে গুনাহ, বাজারে গুনাহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, গীবত আছে না নাই? তাহলে অন্ধকার না আলোকিত? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে একটা অন্ধকার কূপ বানাইয়া আমার আপনার মা বাবাকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি ফেলে দিয়া ক্ষান্ত হই নাই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, এই গভীর কূপ থেকে, অন্ধকার কূপ থেকে, এই জুলুমের জায়গা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক রশি ঝুলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বলেন কি নামক রশি? হেদায়েত। বলেন সবাই বলেন হেদায়েত। তাহলে হেদায়েত চাই কি চাই না? হেদায়েত দেনে ওয়ালা কে? আল্লাহ বলেন গোলাম রে, হেদায়েত নামক রশি ঝুলাইয়া দিলাম। রশি শব্দটা যেহেতু এসে গেছে একটু ব্যাখ্যা না করলেই নয়। রশি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আল্লাহর রশি মজবুত করে ধরো। দিল থেকে জবান কইলা বলেন কার রশি? রশি শব্দটা বলতে যায়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হাবলুন শব্দ ব্যবহার করেছেন। হাবলুন। বলেন হাবলুন, হাবলুন। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। বলেন কয়টি রশি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাবাইল বলেন নাই, রশিগুলো বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুবুল শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন একটি রশি মজবুত করে ধরো। আমরা কয়টি রশি ধরব? এক কালিমার রশি, এক কোরআনের রশি, এক আল্লাহর রশি, এক নবীর রশি, ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক,
আমাদের কাবা, তাহলে রশি কয়টা? তাহলে ধরবো কয়টা? রাজি আছেন? বেশি ধরবেন না তো? বেশি রশি নাই? আছে? রশি ধরবেন কয়টা? মনে থাকবো? একটার বেশি যেন না হয়, একটার বেশি যেন। হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, হাবলুন শব্দের অর্থ হলো রশি। এই রশি শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ হাবলুনের ব্যাখ্যা করতে যা বলেন, রশি শব্দের দুইটা ব্যাখ্যা করেছেন। নম্বর এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো হেদায়েতের। এই হাবলুন শব্দের এক নম্বর ব্যাখ্যা, রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা। তাহলে আমরা রশি হিসেবে পাইলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রশি শব্দের দুই নম্বর ব্যাখ্যা হলো আল কুরআন কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রশি হিসাবে আমরা পাইলাম, বলেন রশি হিসাবে কি পাইলাম? তাহলে ওই যে কথাটা বলেছিলাম, ওই যে ভূমিকা দিয়েছিলাম, কোন কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে। নম্বর এক, একটা মজবুত রশি লাগে। নম্বর দুই, উপরে শক্তিশালী লাগে। আমরা আমাদের বাবার বাড়ির জান্নাত থেকে দুনিয়া নামক কূপের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দিয়েছেন। ফেলে দিয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা এই কূপ থেকে, গভীর কূপ থেকে বাঁচার জন্য আমাদেরকে হেদায়েত নামক রশি, কোরআন নামক রশি আমাদেরকে ঝুলায় দিয়েছেন, ঠিক কিনা? রশি তো পাইলাম, এখন প্রশ্ন হলো এই রশিটা দুর্বল না মজবুত? উপরে আছেন কি? বলেন না, বলেন। দুর্বল না মজবুত? বেশি না কম? একটু পরীক্ষা করে তো দেখা দরকার। একটু পরীক্ষা করে, তাই বিশ্বাস করুন, খালি আন্তাজে বলবো আর বিশ্বাস করে যাবো না। একটু পরীক্ষা করে, একটু পরখ করে দেখা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এটা আল্লাহর দাবি। বলেন কার দাবি? এই মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, মুরতাদ, নামাজি, বেনামাজি, হাজি, গাজী, পাজি যা আছে, ঠিক কিনা, সবাই একসঙ্গে করে আল্লাহ তাআলা ডাক দিলেন, হে মানব মণ্ডলী। এখানে ইমানদার বইলা ডাকে নাই, মুত্তাকি বইলা ডাকে নাই, মানুষ বইলা ডাকছেন। এই মানুষের মধ্যে সবাই আছে না নাই? সবাইকে একসঙ্গে ডাক দিয়া বললেন, উবুদু, তোমরা ইবাদত করো। কার? আল্লাহকে। এটা আল্লাহর দাবি, এটা আমার দাবি। আচ্ছা, আমি যদি বলি এই জমিনটা আমার, আমি যদি বলি এই বাড়িটা আমার, এই দোকানটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? ও মিয়া, এক দলিলেও কাজ হয় না। আসল দলিল, নকল দলিল সব লাগে। RS পর্চা, SA পর্চা, CA পর্চা, বর্তমানে BS পর্চাটাও, আবার এখন আবার শুনেছি টিন সার্টিফিকেটও লাগে। জায়গা জমিনের কাজ করতে গেলে এখন টিন সার্টিফিকেট ছাড়াও দিতে চায় না। মুদ্রা কথা হলো, দলিল ছাড়া দাবি করা যায় না। দাবি করলে দলিল পেশ করতে হয়। কেউ যদি বলে বাড়িটা আমার, কিন্তু দলিল নাই, দলিল নাই, একটু বলেন তো
কিল ঘুষি মাটিতে না পিঠে, এরকম মারামারি লাগে না? আর আরেকটা একটু কড়া কথা কই আপনাদের, কিছু যেহেতু সবাই বয়োজ্যেষ্ঠ, বেশিরভাগ সমাজে কিছু বয়োজ্যেষ্ঠ আছে জায়গা জমিন ভালো বুঝে, খুঁজা খুঁজা বেড়ায় কার জাগার আরএস পর্চাটা নাই, কার পর্চার সিএটা নাই, খুঁজা খুঁজা বেড়ায়া পেস লাগাইয়া ওখানে আঙ্গুল ধরে, আমারে 20,000 দিলে ঠিক করে দিমু, ঠিক না? এরকম কিছু পেস লাগায় কি লাগায় না? লাগায়েন না মিয়া ভাই, লাগায়েন না, ভালো হইয়া যান, ভালো হইয়া যান, ভালো হইয়া যান, করে আমিন। এগুলো কিন্তু জোয়ানরা করে না, এটি বুড়ারা করে, সমাজের বুড়ারা করে। গাছের গোড়া বালা তো গাছের আগা বালা, গাছের গোড়া খারাপ তো গাছের আগা খারাপ, ঠিক না? হুজুর কিন্তু বারবারে নসিহত করছেন, বারবারে নসিহত করছেন, বাবা মার কাছ থেকে সন্তান শিখে। পৃথিবীতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকের ঘরে যত সন্তান জন্ম নেয় সমস্ত সন্তান কিন্তু হিন্দুর ঘরে সন্তানটা হিন্দু হয়ে পৃথিবীতে আসে না, ইহুদির ঘরে সন্তানটা ইহুদি হয়ে আসে না, তার ফিতরাতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। মা বাবা তারে অগ্নি পূজক বানায়, মা বাবা তারে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। এই জন্য কথাটা একটু করা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি খুব ডরে ডরে কইতেছি মসজিদের ভিতরে কথা, আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েতের জরিয়া বানায় দেয়, আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করে। তাহলে যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, আমার বললে দলিল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার ইবাদত করো। কেন আমার ইবাদত করবা? এক নম্বর দলিল, রব্বাকুম, আমি তোমাদের রব। বলেন না আমাদের রব কে? দুই নম্বর দলিল, খলাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? তিন নম্বর দলিল, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিনের মালিক কে? ওয়াস-সামাআ বিনাআ, এই যে বিশাল আসমান, আমাদের মাথার উপরে যে ছাদ, এই বিশাল আসমানের মালিক কে? কোরআন কে বলে মিথ্যার বাণী। এই কোরআনুল কারীমের ব্যাপারে মক্কার কাফের মুশরিকরা বলে এটা হলো জাদু, জাদু, আর মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ যা বলে তা হলো জাদুর মন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি দরিয়া জোশ লেগে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আই মক্কার কাফের মুশরিকরা শোন, তোরা যদি পারস এই কোরআনের মতো একটা কোরআন বানাই নিয়ে আয়। বলেন পারছিল? এটা জানা আছে আমাদের, এই যে লম্বা চূড়ায় গেলাম না, মক্কার কাফের মুশরিকরা কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, গোলাম রে, সম্ভবত এই চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেই। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, এই কোরআনের মতো কোরআন দরকার নাই, যদি পারো এই কোরআনুল কারীমের মধ্যে মাত্র ছোট ছোট 10টা সূরা আছে, পারলে বানাই নিয়ে আসো। পারছে? তাহলে বলেন দুর্বল না মজবুত? দরকার নাই 10টা সূরাই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার, যদি পারো বানাই নিয়ে আসো। দরকার নাই সূরা কাউসারের মধ্যে মাত্র 3টা আয়াত। আমার সাথে সবাই পড়েন
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি পারো এই তিনটা আয়াতের মধ্য থেকে একটা আয়াত যদি পারো বানাই নিয়ে আসো। একটা আয়াতও বানাইতে পারে নাই, একটা শব্দ যদি পারো বানাই নিয়ে আসো। একটা শব্দ তারা বানাইতে পারে নাই, পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে। শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম না, এটা হলো স্বয়ং মালিকের কালাম। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, উপরের যিনি আছেন তিনি দুর্বল না মজবুত, বেশি না কম, আর আল্লাহ তাআলা নিজের কাছে যে কোরআনের একটা রশি রেখে দিয়েছেন। কারণ কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম বলে আমার বাড়ি হইল লৌহে মাহফুজে। সুতরাং এই কোরআনুল কারীমের এক দিক কার কাছে, আর এই কোরআনুল কারীমের আরেকটা দিক আমাদের কাছে ঝুলায় দিছেন কে? উপরে যিনি আছেন তিনি অনেক মজবুত, অনেক শক্তিশালী আল্লাহ। তিনি আমাদের মাঝে আমাদের মুক্তির জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের নিষ্কৃতির জন্য, শুধু তা নয়, আমাদেরকে আমাদের বাবার বাড়ির জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যে কোরআন নামক রশি, হেদায়েতের রশি ঝুলায় দিয়েছেন, এই রশিটাও অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, ঠিক কিনা? এখন বাকি রইল ফামান তাবিআ হুদায়া, এই কোরআনটাকে ধরছে কে ধরে নাই, কে মানে কে মানে না, কে পড়ে কে পড়ে না, কার ঈমান আছে কার নাই, কার হেদায়েত নামক রশিটা ধরছে আর কে হেদায়েত নামক রশিটা ধরে নাই, জানার দরকার আছে। এই কথাটা বইলে আমার আলোচনা শেষ। আলোচনাটাকে ইতিতে নিয়ে আসলাম গুছায়া। এখন শুধু আমরা জানবো কে কোরআনটা মানে কে কোরআনটা মানে না। আল্লাহ তাআলা সেইটাই বলেন ফামান তাবিআ, যে ব্যক্তি অনুসরণ করে হুদায়া, আমার হেদায়েত মানে আমার কোরআন, আমার দেয়ার রশি কে ধরছে, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন এই কোরআনটা যে ধরছে, যে পড়ে মানে বিশ্বাস করি, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই বুকে হাত দেন, আমরা কি কোরআনটা মানতে রাজি? সত্যি? তাহলে আমাকে আর জিজ্ঞাসা করার দরকার নাই, কোরআনকে একটা প্রশ্ন করেন, কোরআন, ও সবাই বলেন কোরআন, বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঈমান আছে কি নাই? তাহলে বলেন জবাব দিবে কি? কোরআন। আমি দিব? মুফতি সাহেব দিবে? কোরআন দিবে। তাহলে আজকের এই মজমার মধ্যে যদি কোরআন আমারে বেঈমান বলে, কোরআন যদি আমারে ফাসিক বলে,
কোরআন যদি আমরা অপরাধী বলে এই মজমায় থাইকা ঈমান আইনা মজমাই থাইকা তওবা কইরা ঈমান নিয়া হেদায়েত নিয়া ঘরে যাব ইনশাআল্লাহ। বাস শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলতেছে এই কোরআন হলো প্রশ্ন উত্তর সম্বলিত এক কোরআন, এটা নোট আল্লাহ তাআলা আগেই দিয়ে দিছে। পরীক্ষার আগে পরীক্ষা নেবেন কবরে, ঠিক না? এখান থেকে ভালো করে পড়ে যাইতে পারলে ওখানে উত্তর সহজ, আর নাইলে এখান থেকে উত্তর না শিখলে মরে গেলে সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআনটাকে ধরছে আর কে ধরে নাই? কার ঈমান আছে কার নাই? কে কোরআন নামক রশিটা ধরছে আর কে ধরে নাই? কে হেদায়েতের রশি ধরছে আর কে ধরে নাই? আমরা আছি সবাই গভীর কূপের মধ্যে। কথাটা মনে আসেনি? বাবার বাড়ি আমরা যাব কোথায়? কার বাড়ি যাব? তো এখন শুধু আমরা দেখতেছি যারা 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 বাবার বাড়িতে যেতে চায় তারা এটা ধরবে, যারা বাবার বাড়িতে যেতে চায় না, বাবার সব সন্তান কিন্তু বলা হয় না, কিছু সুসন্তান হয়, কিছু কুসন্তান হয়। তাহলে আমরা আজকে বুঝবো কে বাবার সুসন্তান আর কে বাবার কুসন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ সন্তান যখন ডাইনে বামে দেখাইছেন, লম্বা চড়া হাদিস দেখানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সন্তান ডাইনে তাকাইছেন দেখেন কত সুন্দর, বামে তাকাইছেন দেখে কালা। আল্লাহরে বলে, আর প্রত্যেকটা বাবা মার ইচ্ছা হইলো আমার সন্তানটা যেন কি হয়, কি অনেক সময় দেখবেন আশা হইল সন্তান সুন্দর হোক, দাদা দাদিরও আশা আমার নাতিপুতিটি কি হোক, সুন্দর হোক। যদি কোনো ক্রমে কালা হইয়া যায়, নাতিনটা কালা হয়েছে, নাতিনটা সুন্দর হয়েছে, তখন বইলে বেড়ায় আমার নাতিন বিয়া দিতে কিচ্ছু লাগবো না, মাগ নাই লয়ে যাবে, কয় না? আর যদি কালা হয়, বৃত্তের আশা তো সুন্দর হওয়া, তখন কালা হয়েছে কিছু একটা তো কইতেইব, তখন কি কয় জানেন? কয় কালা গলার মালা। কিন্তু বৃত্তের কথা আর উপরের কথা কি এক? উপরের কথা হইল, বৃত্তের কথা হলো আল্লাহ সন্তানটা যদি সুন্দর দিত, নাতিপুতিটা যদি সুন্দর দিত, তখন কিছু একটা কইয়া তো বাস্তব এই লেগা কয় কালা গলার মালা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ডানে তাকাইয়া সন্তানগুলো আদমের সমস্ত সন্তান ডান পাশের গুলো সুন্দর, বাম পাশের গুলো কালা, আল্লাহকে ডাক দিয়ে বলে, লাউলা সাওয়ালাতি ইয়া রাব্বি, ওগো আল্লাহ কেন আমার সবগুলো সন্তান এক বানাইলেন না, কাউরে সাদা কাউরে কালা কেন বানাইলেন? আল্লাহ বলেন, আহবাবতু আন আরিফ, আমি পরীক্ষা করতে চাই কে তোমার সুসন্তান কে তোমার কুসন্তান। আমি পরীক্ষা করতে চাই কে তোমার আসল বাড়ি জান্নাতে যেতে চায় আর কে চায় না। সুতরাং আমরা পরীক্ষা দিয়া বাবার বাড়ি জান্নাতে যাব ইনশাআল্লাহ। বসো বাবা, এই আলোচনার জন্য আর মসজিদের ভিতরে আর দিও না, হ্যাঁ যুদ্ধের ময়দানে দিও, যাইয়া যা যুদ্ধ করার দরকার বাইরে কইরো, এখানে আর কইরো না, হ্যাঁ জমায় রাখো, জমায় রাখো। ভোররাইতে উঠা আল্লাহর লগে সিজদা দিয়া যা কওয়ার আল্লাহরে কইয়া দিবা, ঠিক আছে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ খেয়াল করেন সবাই, আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা, বলেন আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা ঈমানদার তারা। তাহলে আমি অর্ধেক আপনারা অর্ধেক, শুরু আলোচনা শুরু।
আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা ঈমানদার তারা, বলেন আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা, আমি অর্ধেক আপনার অর্ধেক বললেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে যারা, আল্লাহ বলেন আমি তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা বেঈমান, ঠিক কি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা বেঈমান, আল্লাহ বলেন বেঈমান যারা, কাফের তারা, কাফের যারা আল্লাহর চিরকালের চির জাহান্নামী তারা, ঠিক কি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা এই কোরআন নামক হেদায়েতের রশি ধরছে, বিশ্বাস হয় পাক্কা, আল্লাহ কবুল করে। একটা শেষ, নম্বর 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। বুঝছেন? বুঝেন নাই? নামাজ, বলেন আমার আপনার নবীর সর্বশেষ শব্দ নামাজ। নবীজির সর্বশেষ শব্দ হলো নামাজ। এই নামাজই এখন নাই। আমি জানি না এই মসজিদে ফজরে কতজন মুসল্লি হয়, আমি জানি না। আজকে ওয়াজ মাহফিলে মসজিদ ভরা, ফজরে কতজন থাকবে আমি জানি না। তাহলে আগে যেইভাবে আপনারা আলোচনা করছেন আগের মতো করে আবার পড়েন। নামাজ আছে যার, ঈমান আছে, আবার বলি পড়াচ্ছি কিন্তু, নামাজ আছে যার, আপনারা বললেন ঈমান আছে, নামাজ আছে যার। এই বয়ান কি শুধু আপনাদের জন্য না, বাহিরে যারা সমস্ত মা বোন আছে তাদের জন্য? নামাজ আছে যার, একটু উল্টাই দেই, নামাজ নাই যার। অনেকে কিন্তু কয় নেই, নামাজ নাই যার। পয়গম্বর বলেন, আপনার নবী আপনাকে বলেন, আপনি যদি আপনার নবীকে জিজ্ঞাসা করেন পয়গম্বর আমি যে নামাজ পড়ি না আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা, আপনার নবী আপনাকে বলে লা ঈমানা লিমান লা সালাতা লাহ, নামাজ নাই যার, ঈমান নাই তার। যদিও মুহাদ্দিসিনে কেরাম লাকে লাইন ফি কামাল দ্বারা ব্যাখ্যা করে বলে পরিপূর্ণ ঈমানদার নয়, পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার, ঈমান নাই। বলেন নামাজ পড়বো না ছাড়বো? যারা পড়েন তাদেরকে জিকাই নাই, যারা পড়েন না তারা বলেন পড়বো না ছাড়বো। কোরআন আমারে বেঈমান বলছে নামাজ পড়ি না দেখা, আবার আপনার নবী যে নামাজ পড়ে না তারে কয় বেঈমান। বেঈমান, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, ঈমানদার হয়ে বাঁচবো, ঈমান নিয়ে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনি যদি আপনার নবীকে আবারও জিজ্ঞেস করেন পয়গম্বর আমি যে নামাজ পড়ি না আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে কিনা, পয়গম্বর বলেন আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এই ঈমানদার নামাজ ছাড়ে না, বেঈমান নামাজ পড়ে না। ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য, ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য। আমাদের দেশের অনেকে আইসা মসজিদের সামনে আইসা ইমাম সাহেব রেখে হুজুর নামাজ পড়ি না দেখিয়া কি হয়েছে, ঈমানটা ঠিক আছে কয় না? হুজুর আমরা ঈমান মজবুত আছে,
নবী কয় তুই বেঈমান, তুই নামাজ পড়ন না? আমার হ্যাঁ কয় আমার ইমান ঠিক আছে। এটা কি হইল? চোর তো চোর, সিনা চোর। এই দেখবেন সমাজে যদি কেউ উল্টাপাল্টা করে তাহলে কয় অভদ্র, কয় না? নামাজের মতো অভদ্র সমাজে দ্বিতীয়টা আর নাই। বেনামাজি সবচাইতে বড় অভদ্র, বেনামাজি সবচাইতে বড় অসভ্য, বেনামাজি সবচাইতে বড় অসামাজিক। এর চাইতে অভদ্র, এর চাইতে অসামাজিক দ্বিতীয় আর কেউ হতে পারে না। আপনারা ভাবলেন আমি বানায় বানায় বললাম না। আপনি আপনার নবীরে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। কিসের খুঁটি? সবাই বলেন কিসের খুঁটি? আমার আপনার ধর্মের নাম। তাহলে নামাজ হলো ইসলাম ধর্মের খুঁটি। বলেন নামাজ ইসলাম ধর্মের। আপনি নামাজ পড়েন না, আপনার ধর্মের খুঁটি আপনার নাই। পয়গম্বর বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ পড়লো সে তার ধর্মের খুঁটি ঠিক রাখলো। ওমান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে ব্যক্তি তার ধর্ম ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিল। হাদামা ধ্বংস করা, ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিয়া মুসলমান থাকতে পারে? মুসলমান নামাজ ছাড়তে আর বেঈমান নামাজ পড়তে ইচ্ছা। যে নামাজ পড়ে সে হেদায়েতের রশি ধরছে। রশি যদি ধরেন, এই কোরআনটা যদি ধরে, নামাজি কোরআন ধরছে, বেনামাজি কোরআন ধরে নাই। আল্লাহ তাআলা রশি ধরে টান দিবে, বাবার বাড়ি জান্নাতে যাবে। তাই যদি রশি ধরে টান দেয়, রশি ধরে যদি টান দেয়, যে নামাজ পড়ে না সে কি রশি ধরছে? সে তো বাবার বাড়ি যেতে পারো, সে বাবার কুসন্তান। বেনামাজি বাবার কুসন্তান। বলেন বেনামাজি বাবার কুসন্তান, বেনামাজি বাবার কুসন্তান, বেনামাজি বাবার। বাবা আপনার ছেলেটা না নামাজ পড়ে না, আপনি না ভোর রাতে ঠুকঠুক করে যায় নামাজ কান্দে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সামনের কাতারের মুসল্লি আপনি। আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার ঘরে পুত্রবধূ নামাজ পড়ে না, আপনার নাতিপুতি নামাজ পড়ে না, আপনি কিচ্ছু বলেন না। জিম্মাদারি আছে না নাই? আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেন। বলেন নামাজ পড়বেন, 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 পড়বেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই সবাই। যে মাইক চালায় সে পড়তো না? হ্যাঁ আজকে এশার নামাজ হয়েছে, এশার নামাজ পড়ে নেবেন, আল্লাহ কবুল করেন। এত মানুষের দরকার নাই। ফজর পড়লে জহুর পড়ে না, জহুর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে জীবনের তরে ওয়াদা করবে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। যারা যারা দুই একজন যারা ছাড়েন, এমন তিন চারটা নামাজি বান্দা আজকে দেখতে চাই যে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না। তিন চারটা। আপনি কি মাঝে মাঝে ছাড়েননি? আপনি হাত উঠেছি পড়েন তো আপনি, তাই না? মানে আমরা না, যারা ছাড়ে এগরে বইছি, যারা ছাড়ে এমন কি যুবক বেড়া দেখি পিছনে, যুবক বেড়া একটু দাঁড়াও তো, তোমার একটু দেখি, যুবক তোমার চেহারাটা একটু দেখি, দাঁড়াও দাঁড়াও যুবক, দেখি কে কে নামাজ পড়বা ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও যুবক, দাঁড়াও। 1 2 3 4 কি আর নাই? আর নাই? তোরা পড়তি না? কি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো এদের জন্য। বসো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এটা তো উঠতি বয়সের যুবকরা দাঁড়াইছে, মাঝামাঝি যুবকরা কই? যাদের বয়স 30-40 এরা কই? এই যারা 3-4 ফুলাফানের বাপ হয়ে গেছে, এই দুই একটা নাই এনো। দাঁড়ান দাঁড়ান, পরে না শরম পায়, কইলে শরম পায়, পরে না হেঁটে শরম পায় না।
পড়ে না যে সেটা শরম পায় না, হুজুরে কইলে শরম পায়। তো হুজুর ডাইরেক্ট শরমটা দিল, আমি এটা শরমে কি, এটা বেড়াগিরি, আমি নামাজ পড়বো, আমি নামাজ, এটা আমার বেড়াগিরি, এটাই পুরুষত্ব। আল্লাহ আমাদেরকে কবুল করে। আমি জানাই গেলাম ভাইরে, আমি জানাই গেলাম, আপনার কান পর্যন্ত দিয়ে গেলাম। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায় দাও। 3 নম্বরে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে না যারা বেঈমান। সাদা সিধা কথা। কি গান বাজনার মধ্যেই যাবেন, গান বাজনায় দিবেন, বুঝেন কিন্তু, বুঝেন কিন্তু। আল্লাহ হেফাজত করে, আমিন কোন আমিন। 3 নম্বরও শেষ করে দিলাম। নম্বর 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন 4 নম্বরে, খেয়াল করেন শেষ দিকে, এই কোরআন পড়ে যারা, মানে যারা, বিশ্বাস করে যারা। কয়টা কথা বললাম? পড়া, মানা, বিশ্বাস করা। বলেন পড়া, মানা, পড়া, মানা, বিশ্বাস করা। এই কোরআনকে পড়ে যারা, মানে যারা, বিশ্বাস করে যারা ঈমানদার। পড়বেন। কেউ আছে কোরআন পড়ে কিন্তু মানে না, বেঈমান। পড়ে কিন্তু বিশ্বাস করে না, বেঈমান। পড়তে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। কি তারা এই কোরআনটা ধরছে যারা পড়ে মানে না, পড়ে না মানে না, বিশ্বাস করে না, তারা এই কোরআন ধরে। আচ্ছা, এই কোরআন পড়লে কি লাভ হয় না লস হয়? এই কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়, যেখানে লাগে। কোরআনটা যেই ফেরেশতা বহন করে আনছে, অমন ফেরেশতা ফেরেশতাদের সেরা। নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতাদের সেরা হযরতে জিবরাইল। এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, অমন নবী, নবীদের নবী, সেরা নবী মুহাম্মাদুর। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা, মদিনা। এই কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাস হলো 12টা, 12 মাসের মধ্যে সেরা মাস, কোরআন নাজিলের মাস সমাগত রমজান। ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনটা যে রাতে আল্লাহ তাআলা নাজিল করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন রাতে? বলেন বলেন বলেন। ওয়াজ তো আমি একা করব না, আপনারা অর্ধেক, আমি অর্ধেক। আপনাদের জানা কথার একটু তাকরার করতেছি, নতুন কোনো কিছু না, তাকরার। বলেন আল্লাহ কোন রাতে কোরআন নাজিল করছেন? লাইলাতুল, আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও সেরা লাইলাতুল। কেন? কোরআন নাজিল করার কারণ। কোরআন যেখানে লাগে সেই জায়গার দাম বেড়ে যায়। কোরআন লাগছে ফেরেশতার সাথে, ফেরেশতা সেরা। কোরআন লাগছে নবীর সাথে, নবী সেরা। কোরআন লাগছে শহরের সাথে, শহর সেরা। কোরআন লাগছে মাসের সাথে, মাস সেরা। কোরআন লাগছে রাতের সাথে, রাত সেরা। পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা। পড়বেন 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 পড়বেন, আই পড়বেন। পড়লে লাভ না লস? সেরাদের সেরা হওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করে। পয়গম্বর শুধু একটু করাই, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। এই যে মা বাবা তার সন্তানকে হাফেজ, হাফেজ, আলেম, আলেমা বানায়, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা অমন হাফেজ, হাফেজার মা বাবারে কিয়ামতের ময়দানে অগণিত 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 মানুষের সামনে নূরের মুকুট পরায় দেয়। এই যে আমারে দেখতেছেন, আমি আপনাদের সামনে বৈশা বৈশা কোরআনের কথা বলতেছি, কিন্তু এই যে বয়ানটা আমি করলাম এখন, হাফেজের বাবা হইলে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দেয়। এই বয়ানটা আমার বাবা একদিন বৈশা বৈশার সামনে, আমি যখন ছোট্ট, শুনতেছিল।
শুনছে তো নিয়ত করছি যে আল্লাহর হাতে নূরের মুকুট পরব, মাদ্রাসায় ভর্তি করে দিছে। ভর্তি করে এদিক দিয়ে দিয়া যায়, ওদিক দিয়ে জায়গা পোলা পাই না, এদিক দা দেয় ওদিক দা যাই, এদিক দা দেয় ওদিক দা যাই, ধৈরা ধৈরা আইনা হাফেজ বানাইছেন। মারা যাওয়ার আগে বলে গেছেন, বাবারে আমারে ভুলে যাইও না। যেদিন মারা যান আমি আমার বাবারে গোসল দিছি, কবরে রাখছি। কবরে রাখার সময় আমি আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পরাইয়া দিও। তাহলে আমার বাবা কি ঠকছে বলেন? এমন কোন রাত নাই যে রাতে আমি আমার বাবার জন্য দোয়া না করি। এমন কোন রাত নাই যে রাতে আমি আমার বাবার জন্য দোয়া না করি, মার জন্য দোয়া না করি। কিছুদিন আগে, গত বছর, তার আগের বছর কড্ডার এই যে সিরাজগঞ্জে একটা মাহফিলে গেলাম। সেখানে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এসে বলতেছে, হুজুর সালাম কালাম দিয়ে বলছে, হুজুর আমি মাদ্রাসার ছাত্র। আমি কই মাশাআল্লাহ, মুরব্বী মানুষ কইছে মাশাআল্লাহ বলতে অসুবিধা বলে দিলাম। তো হুজুর বিশ্বাস হয় না? আমি কাগজে কলমে এই মাদ্রাসার ছাত্র। এই যে মাদ্রাসার মুতামিম সব দেখেন, এটা আমার ছেলে, আমার আরেক ছেলে আছে হাফেজ মাওলানা, এটাও হাফেজ মাওলানা মুফতি। মাশাআল্লাহ আপনি হাফেজের বাপ। হুজুর আমি মাদ্রাসায় থাইকা ছাত্রদের সাথে পড়াশোনা করি, বয়স ৮০ থেকে ৮৫ বছর বয়স। ৮০ থেকে, আমি বলি এত কষ্ট করেন শীতের দিনে আপনি নিচে থাকেন? হুজুর আমি ৩ পারা হেফজ পড়ছি। হুজুর আপনারা নাম বয়ান করেন, হাফেজে কোরআনের বাবা হইলে আল্লাহ তাআলা নূরের মুকুট পড়াইব। আমি এটা তো আমগো নবী কইছে, আমগো নবী কইছে। কয় আমার ছেলে হাফেজ, আমার 2টা ছেলে হাফেজ। আমারে আল্লাহ কিয়ামতের দিন অগণিত মানুষের সামনে নূরের মুকুট পড়াইব, কিন্তু সেই মানুষদের ভিড়ে আমার আব্বা আম্মাও দাঁড়ায় থাকবে। আমার আব্বা আম্মা আমার দিকে এতিমের মতো তাকায় থাকবো। হুজুর আমার মনে চায় আমার আব্বা আম্মার মাথায় আমি নূরের মুকুট পড়াইতে, এটা আমার মনে চায়। এটা যখন বলছে যে আমার আব্বা আম্মার মাথায় আমার নূরের মুকুট পড়াইতে মন চায়, আমার হাতটা নিয়ে বলে, হুজুর আমার মাথায় হাত দেন। আমার মাথায় হাত দিয়া তো দোয়া করে যান, আমি যাতে হাফেজ না হইয়া যাতে আমার মরণ না হয়। ৮০ থেকে ৮৫ বছর বয়স, সেও তার বাবার মাথায় নূরের মুকুট পড়াইতে চায়। পয়গম্বর বলেন, কোরআনুল কারীমের হাফেজ হইলে, কোরআনুল কারীমের সন্তান রে কোরআনুল কারীমের হাফিজা আলেমা বানাইলে অগণিত মানুষের সামনে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবারে নূরের মুকুট পড়ায় দেয়। ওই নূরের মুকুটের আলোর বিচ্ছরণের কারণে পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, নবী নাকি? বলা হবে না নবী না। ওলি নাকি? বলা হবে না ওলি না। কে তাহলে কে? তখন বলবে হলো হাফেজে কোরআনের মা, আর এই হলো হাফেজে কোরআনের বাবা। এই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, নিজেদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বয়োজ্যেষ্ঠ বাবা দাদা নানাদের কাছে অনুরোধ করে যাই, নিজের নাতিপুতির ছেলে মেয়েরে ওসিয়ত করে যান যে আমার কমসে কম আমার বংশে যেন একটা হাফেজ, একটা যাতে হাফেজা হয়, আলেমা হয়। দরকার আছে কিনা বলেন? যদি ঘরে নাতিপুতি থাকে, বয়স 5, 6, 7, 8, 9, 10, অথবা যুবক ভাই তোমরা যারা নতুন বিবাহ শাদী করছো, স্ত্রী সন্তান সম্ভবা সন্তান হবে, আর যারা বিবাহ শাদী করে নাই নিয়ত করো যে সন্তান হইলে সন্তান রে হাফেজ আলেমা বানাইবা। নবী হাফেজ, আমার সন্তানটা হাফেজ হবে। নবী আলেম, আমার সন্তানটা আলেম হবে। নবী ইমাম,
ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আমার আপনার নবী ইমাম, আমার সন্তানটা হবে ইমাম। নিয়ত করেন ইনশাআল্লাহ, পাক্কা ইরাদা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। নম্বর 5, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা, আখিরাতকে বিশ্বাস করবে না যারা বেঈমান। আল্লাহ বলেন এই 5টা বিষয়। কয়টা বিষয়? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, নামাজ পড়বে যারা, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা, এই কোরআনকে পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। নম্বর 5, আখিরাত বলতে কবর, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, মিজান, সব কিছুকে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তার মানে তারা হেদায়েত নামক রশিটা ধরছে, ঠিক কিনা? এই 5টা বিষয় মানে যারা হেদায়েত পাইছে, এই কোরআনটা ধরছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হেদায়েত পাইছে যারা, আল্লাহ বলেন সফল হইছে তারা। হেদায়েত পাইছে যারা, সফল হইছে। এরপরে যদি প্রশ্ন করেন সফল কারা, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, আল্লাহর চির কষ্টের ঠিকানা জাহান্নাম থেকে মুক্তি পায়া, নাজাত পায়া, চির সুখের ঠিকানা জান্নাতে প্রবেশ করলো যারা, ফাকাদ ফাস, সফল তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা বিষয়কে গ্রহণ করে মেনে আল্লাহ তাআলা আমাদের বাবার বাড়ি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।